হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি বরুথিনী একাদশী কবে ও তার মাহাত্ম্য দিয়ে। আশা করি সকল ভক্তবৃন্দের কাছে এই ভিডিওটি খুবই উপকৃত হবে। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, একটু সাথে ও পাশে থাকবেন। বরুথিনী একাদশীটি বিষ্ণুকে সমর্পিত একাদশী ব্রত। বছরে 24টি একাদশী পালিত হয়। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বরুথিনী একাদশী বলা হয়ে থাকে। বরুথিনী একাদশী তিথিতে বিষ্ণুর বরাহ অবতারের পুজো করা হয়। এই তিথিতে উপবাস করলে অন্নদান, কন্যাদানের মতো শ্রেষ্ঠ দানের ফল পাওয়া যায়। মনে করা হয় এই ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত কষ্ট দোষ দূর হয়ে যায়। পাশাপাশি এই ব্রতর প্রভাবে ব্যক্তি মোক্ষ লাভ করে। পুরাণে বরুথিনী একাদশীকে সৌভাগ্য প্রদানকারী মনে করা হয়। এদিন অন্নদান করলে পিতৃদেবতা, মনুষ্য ইত্যাদি সকলে তৃপ্ত হন ও তাদের আশীর্বাদ বজায় থাকে। স্বয়ং কৃষ্ণ অর্জুনকে এই একাদশীর মাহাত্ম্য ব্যাখ্যা করেছিলেন। বরুথিনী একাদশীর উপবাস করলে ব্যক্তির দুঃখ ও দুর্ভাগ্য দূর হয়। বরুথিনী একাদশীর দিন বিষ্ণুর পুজো করলে ভক্তরা লক্ষ্মী ও বিষ্ণুর উভয়ের আশীর্বাদ পান। আসুন জেনে নিই বরুথিনী একাদশীর সহজ প্রতিকার, যার দ্বারা শ্রীহরির কৃপায় দূর হবে সকল দুঃখ দুর্দশা। হিন্দু ধর্মে একাদশী তিথিকে অত্যন্ত শুভ এবং সেরা ফলদায়ক বলে মনে করা হয়। এই দিনে বিশ্ব রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর পুজো করা হয়। এই দিনগুলিতে পুজো করলে ভক্তরা লক্ষ্মী ও নারায়ণের উভয়ের আশীর্বাদ পান। এমনটা বিশ্বাস করা হয় যে ব্যক্তি নিয়ম কানুন মেনে বরুথিনী একাদশী ব্রত পালন করেন তার উপর শ্রীহরির আশীর্বাদ বর্ষিত হয় এবং তার জীবনের সমস্ত কষ্ট চোখের পলকে চলে যায়। এই দিনে নেওয়া কিছু বিশেষ ব্যবস্থা কাঙ্ক্ষিত ফল বয়ে আনে। একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুর পুজোর সময় শঙ্খের ব্যবহার অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে বিবেচিত হয়। এটি বিশ্বাস করা হয় যে বরুথিনী একাদশীর দিন যদি ভগবান শ্রী বিষ্ণুর মূর্তিকে শঙ্খ দিয়ে স্নান করা হয় এবং পুজোর পরে এটিতে ফুঁ দেওয়া হয়, তবে শ্রীহরি দ্রুত প্রসন্ন হন এবং কাঙ্ক্ষিত বর দেন। বরুথিনী একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণুর পুজোয় ব্যবহৃত শঙ্খের খোসায় গঙ্গাজল ভরে সারা ঘরে ছিটিয়ে দিন। এটি ঘর থেকে সমস্ত নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তির সঙ্গে সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি করে। একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুকে দ্রুত সন্তুষ্ট করতে তার পুজোয় বিষ্ণুপ্রিয়া তুলসী পাতা নিবেদন করুন। এর সঙ্গে ভগবানকে নিবেদন করা ভোগে অবশ্যই তুলসী নিবেদন করুন। এতে ভগবান বিষ্ণু খুব খুশি হন এবং পরিবারে সুখ শান্তি আসে। ভগবান শ্রী বিষ্ণুর পুজোয় হলুদ জিনিসের ব্যবহার অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বরুথিনী একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুর পুজোয় হলুদ রঙের কাপড়, হলুদ রঙের ফুল, হলুদ রঙের চন্দন, হলুদ রঙের ফল এবং হলুদ রঙের মিষ্টি নিবেদন করুন। এতে ভগবানের পুজোর পরিপূর্ণ ফল পাওয়া যাবে। বরুথিনী একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ পেতে গরুর দুধ থেকে তৈরি ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো ও আরতি করুন। এমনটা বিশ্বাস করা হয় যে একাদশীর পুজোয় এই প্রতিকার করলে শীঘ্রই হরির আশীর্বাদ বর্ষিত হয়, সেই সঙ্গে ঘর থেকে শোক চলে যায় এবং সমৃদ্ধি আসে। এবার জেনে নেওয়া যাক বরুথিনী একাদশী কবে ও তার পূর্ণাঙ্গ সময়সূচি।
বরুথিনী একাদশীটি পালন করা হবে 4ই মে, 21শে বৈশাখ, 1431 শনিবার। বরুথিনী একাদশীটি তিথিটি শুরু হবে 3ই মে, 20 বৈশাখ, 1431 শুক্রবার রাত্রি 8:18 এবং তিথিটি সমাপ্ত হবে 4ই মে, 21শে বৈশাখ, 1431 শনিবার সন্ধ্যা 5:51। ব্রতটি পালন করা হবে 5ই মে, 22শে বৈশাখ, 1431 রবিবার সকাল 5:06 পর থেকে 9:25 মধ্যে। এবার জেনে নেওয়া যাক বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশীর ব্রতকথা ও ব্রত মাহাত্ম্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমাই বা কি তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্ধাত্তা এবং ধুন্ধুমার ইত্যাদি এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। নৃপ শ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন, পুণ্য ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্তও করতে অসমর্থ হন, কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবেন। দ্রুত ক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য। রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পুজো করেন তিনি সর্ব পাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন।
তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশীর ব্রত কথা শ্রদ্ধা ভরে পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। রাধে রাধে। জয় বরুথিনী একাদশী ব্রত কি জয়। জয় বরুথিনী একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি জয়।